আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে 12ই রবিউল আউয়াল, তারা নাকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা পালন করতে যাচ্ছে। কেন রে ভাই, তোমরা কি নবীজির দাদা আব্দুল মুত্তালিব যে তোমাদের আকিকা দিতে হবে? তোমরা কি নবীজির দাদার দায়িত্ব নিয়েছো? নবীজি কি তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে 1400 বছর পরে তোমাদেরকে আকিকা পালন করার জন্য? নবীজির আকিকা তার দাদা আব্দুল মুত্তালিব সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তোমাদের চেয়েও বেশি ভালোবাসত নবীজিকে সাহাবিগণ, হযরত আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের ইত্যাদি নানান সম্মানিত জান্নাতি সাহাবিগণ তোমাদের চেয়ে বেশি নবীজিকে ভালোবাসত। তারা তো কখনো এই ভণ্ডামি করেনি, তারা তো কখনো নবীজির আকিকা পালন করেনি। তারা তো নবীকে প্রতিটা অক্ষরে অক্ষরে পদাক্ষরে নবীকে মেনেছে। তাদের জীবনীতে দেখি না যে তারা নবীজির নামে আকিকা পালন করেছে। আবার দ্বিতীয়ত হচ্ছে, দেখো ভাই, তোমাদের এই কাজটা যে সম্পূর্ণ ভণ্ডামি এবং এটা যে কোরআন হাদিসে নাই, তোমরা নিজেদের মন গড়ার মতো করতেছো, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে গরু কিনে আনছো তোমরা। আকিকা কি গরু দিয়ে হয়? তোমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, অনেক মেধাবী শিক্ষার্থী, তো তোমরা একটু গবেষণা করতে পারো না? তোমরা একটু স্টাডি করতে পারো না যে আকিকা কী দিয়ে করতে হয়? আকিকা কতদিনের পর করতে হয়? একজন ব্যক্তির জীবনে কতবার আকিকা করা যায় তোমরা সেটা গবেষণা করে দেখতে পারো না? তোমাদের এটা ভণ্ডামি এবং নিজেদের পার্টি আয়োজন করার একটা ভণ্ডামি মাত্র, ধর্মের নামে একটা ভণ্ডামি। এটাকে তোমরা বোঝো না? কারণ তোমরা যদি সত্যিকার অর্থে ধর্মকে প্রাধান্য দিতা, তাহলে তো গরু না কিনে তোমরা ছাগল কিনতা। গরু কিনতে গেলা কেন? গরু দিয়ে কি আকিকা হয়? কোনো আলেম বলতে পারবে, কোনো আকিকা ফতোয়া দিতে পারবে কোনো দিন যে গরু দিয়ে আকিকা হয়? তো তোমরা তো তোমাদের ধর্মের নাম ভাঙিয়ে তোমরা তোমাদের পার্টি করতে চাচ্ছ, গরু পার্টি, সেটা বললেই তো হয় যে আমরা মসজিদের মতো ধর্মের নাম দিয়ে আমরা ব্যবসা করতে চাই। তোমরা তো লাল সালু পড়েছি, তো তোমরাই তো মসজিদের এক একটা ক্যারেক্টার। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি লাল সালুর মসজিদ, আমার তো বুঝে আসতেছে না। তোমাদেরকে আহ্বান করতেছি, এ ধরনের ন্যাক্কার জন্য কাজকর্ম থেকে সরে আসো। যে ধরনের কাজকর্ম পৃথিবীর ইতিহাসে মুসলিম নামের কোনো মুসলিমরা কখনো করেনি। তোমরা তোমাদের আবেগ প্রকাশ করতেছো, তোমরা তোমার আবেগ প্রকাশ করতে গিয়ে তোমরা ইসলামকে কলুষিত করতেছো। সুতরাং তোমাদেরকে আহ্বান জানাবো, এই ধরনের ন্যাক্কার জন্য কাজ থেকে সরে আসো। তোমরা বড় বড় দেশে স্কলার রয়েছে, মক্কা মদিনায় বড় বড় আলেম রয়েছে, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করো, জানো যে কোনটা উদ্দেশ্যে কী করা যাবে কি যাবে না। আমি আগেই বলেছি যে সত্যিকার অর্থে যদি তোমাদের উদ্দেশ্য থাকে আকিকা দেওয়া, তাহলে তোমরা অবশ্যই গরু না কিনে ছাগল কিনতে। যেহেতু তোমরা গরু কিনে, তার মানে সৈয়দ আলিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসের তোমরা মসজিদের চরিত্রে চলে গিয়েছো। তোমরা তোমাদের খায়েশ, তোমাদের ইচ্ছাকে পূরণ করার জন্য তোমরা এখানে ধর্মকে ব্যবহার করতেছো। আমি আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম।